জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন প্রজেক্টরে দেখানো হচ্ছে ভোট গণনা প্রক্রিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে সরাসরি আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, প্রজেক্টরে বা বড় এলইডি টিভিতে কিন্তু আসলে ভোট গণনার কার্যক্রম যদিও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি, যেমনটি আমাদের সহকর্মী মহসিন কবির বলছিলেন কিছুক্ষণের মধ্যেই হয়তোবা শুরু হবে। শিক্ষার্থীদের জমায়েত কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। আমরা একটু আগেই জানতে পারলাম যে সেখানে মিছিল করছেন একদিকে 5টি প্যানেল এবং 15 স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন, সব মিলে কি খবর আছে? যে ভিতরে আসলে যে একটি মিছিল শুরু হয়েছে এবং মিছিল দেওয়া হচ্ছে জাকসু বয়কটের ঘোষণা। এবং আপনি জানেন ইতিমধ্যেই ছাত্রদল 5টি প্যানেল এই নির্বাচনটাকে বর্জন করেছে এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এনে এরই অংশ হিসেবে এই মিছিলটি শুরু হয়েছে। এবং মিছিলে তারা বলছে যে এই নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং কারচুপি হয়েছে এবং সেক্ষেত্রে প্রশাসন সবভাবেই ব্যর্থ হয়েছে, ফলে এই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের দাবি জানাচ্ছেন। এরই প্রেক্ষাপট ধরে এই যে মিছিলটি আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনারা মানে বয়কটের কেন ডাক দিচ্ছেন? আচ্ছা, বয়কটের ডাক দিয়েছেন কারণ হিসেবে কি একটু যদি জানতে চাই? আচ্ছা, ডাকসু বয়কটের কারণ কেন? হ্যাঁ, কি কারণে তারা এই নির্বাচন বয়কট? এই জাকসু সংশ্লিষ্ট যত অনিয়ম হয়েছে, এই অনিয়ম হওয়ার পর আমরা কোনোভাবে আর এই জাকসু মেনে নিতে পারি না। আচ্ছা, আপনারা আসলে কোন প্যানেলের শিক্ষার্থী একটু যদি বলবেন? যে মানে এখানে যারা মিছিল করছেন তারা আসলে কোন প্যানেলের সমর্থক? আমরা সাদি বৈশাখী প্যানেল, ছাত্রদল প্যানেলের শিক্ষার্থী। আমরা এই জাকসু মানি না, অনিয়মের এই জাকসু কোনোভাবে আমরা মেনে নিব না। ছাত্র দল সমর্থিত প্যানেলের তারা সমর্থক, এমনটি বলছিলেন একজন যারা মিছিল করছেন। আমরা আরও একজন দুজনের সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনারা তো বিকেলবেলায় বর্জন করেছেন, এরপরে দেখলাম যে আরো কয়েকটি প্যানেল বর্জন করলো, আপনাদের অভিযোগগুলো কি কি? আমাদের সাথেও অন্যান্য স্বতন্ত্র প্যানেল বলেন, সংসপ্ত পর্ষদ, এগুলা আমাদের সাথে সম্মতি জানিয়েছে। কারণ আমাদের দৃষ্টি থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে এটা আসলে কোনো মানে সুষ্ঠু, শৃঙ্খল, স্বতঃস্ফূর্ত, অংশগ্রহণমূলক কোনো ইলেকশন আসলে এটা হয় নাই। আচ্ছা, আপনারা কোন প্যানেল থেকে এই মিছিলটা করছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে আসছি। শুনছিলেন যে ছাত্র দলের যে থেকেই আর কি এই বিক্ষোভ মিছিল সেটি করা হয়েছে এবং তারা বলছেন যে এই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন। তো আমরা একটু কথা বলতে চাই, সম্ভবত এই ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে এই যে বর্জনের ঘোষণা দিয়েছেন সেটির বিষয়ে আসলে যদিও এর আগে সংবাদ সম্মেলন করে এর কারণ তারা জানিয়েছেন, এরপরেও রাতের বেলা এই মিছিলটি সেটি একটি উত্তেজনা তৈরি করেছে। তো এরপর আমরা দেখি কথা বলার চেষ্টা করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে সম্মানিত সাংবাদিক, কিন্তু আপনারা জানেন 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দল প্রথম দিন থেকে, যেদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা প্রবেশ করেছি সেদিন থেকেই আমরা চেষ্টা করেছি শিক্ষার্থী বান্ধব রাজনীতি এবং গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি নতুন ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখে আমরা রাজনীতি করে চলেছি। সেই ধারাবাহিকতায় আমরা যখন জাকসুর আলাপটি এসেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সর্বপ্রথম জাকসু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছিল। আমরা বিশ্বাস করেছিলাম এই বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান নির্বাচন কমিশন সবার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা জানেন আজ সকাল থেকে আমরা যখন গতকালকে আমরা নির্বাচন কমিশন বরাবর আমরা
পুলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য আমরা রাত 2টার সময় তাদেরকে আবেদন জানিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকাল 8টার সময় যখন আমাদের পুলিং এজেন্টরা বিভিন্ন হলে, ছেলে এবং মেয়েদের হলে যখন পুলিং এজেন্টের দায়িত্ব পালন করতে গিয়েছিল, তখন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে 2 ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে রাখা হয়েছে এবং কয়েকটি হলে আমাদের যে পুলিং এজেন্টকে ঢুকতেই দেওয়া হয়নি। আরো কিছু অনিয়ম এবং কারসাজির আমরা নির্বাচন দেখতে পেয়েছি। আমরা দেখেছি মেয়েদের জাহানার ইমাম হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল সহ অনেকগুলা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে জাল এবং ভুয়া ভোট দেওয়া হয়েছে। সেখানে প্রশাসনের যারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন, তাদের প্রত্যক্ষ মদদে এই মব ক্রিয়েট করে এই ভোট জালিয়াতির আয়োজন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আরেকটি বিষয় আপনাদের বলি, যে ব্যালটটি বিশ্ববিদ্যালয়ে জাকসুকর নির্বাচন করেছে, সেই ব্যালটটি এবং ভোট গণনার জন্য যে মেশিন ক্রয় করা হয়েছিল, সেটি একজন জামাত নেতার, স্বীকৃত জামাত নেতার প্রতিষ্ঠান। আমরা গতকাল রাতে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে সেই মেশিন বাতিল করে ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সেই ভোট গ্রহণ ম্যানুয়ালি করার সিদ্ধান্ত দিয়ে এটি প্রজ্ঞাপন জারি করেছিল। আমাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন কাদের স্বার্থে যে কোম্পানি তাদেরকে মেশিন দিল, সেই কোম্পানির প্রেস থেকে এই ব্যালটগুলা ছাপানো হয়েছে। আমরা মনে করি এই জামাতের এই প্রতিষ্ঠান, জামাতের এই স্বীকৃত প্রতিষ্ঠানটি ছাত্র শিবিরের কাছে এক্সট্রা 20% ব্যালট, 3 থেকে 3.5 ব্যালট গোপনে তাদেরকে সরবরাহ করছে। এই সরবরাহকৃত ব্যালটের মাধ্যমে ভুয়া এবং জাল ভোট দিয়েছে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগরের বিভিন্ন ছাত্রী সংস্থাকে নিয়ে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে এই কারচুপির এবং পক্ষপাতমূলক এবং প্রহসনের এই জাকসু নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলম্বে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশ জিন্দাবাদ। আমি জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আহ্বায়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আপনারা কি কোনো শুনছিলেন ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল থেকে এই নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচনের দাবি জানাচ্ছে এবং সেই দাবিতেই তারা এই ক্যাম্পাসে সিনেট ভবনের সামনে যে সড়কটি, সেই সড়কটিতে তারা বিক্ষোভ মিছিল করছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো বিশ্ববিদ্যালয়ের অবস্থা। বিক্ষোভ মিছিলের ফলে কিছুটা উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গাতে তৎপর রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে।